নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা আসছি লুজেনে শাপলা নিয়ে বাজারে যাবো। তো এই যে চারদিকে জল, অনেক জল এই পাশে আমাকে ওই দিকে। বাবা এই যে নৌকা বেয়ে দেবে নিছে, মা পয়সা দিয়েছে। এই যে শাপলার আঠি, এই যে মা পয়সা দিয়েছে, বাবা নৌকা বেঁধে ফেলছে। ওই যে একটা শাপলার ব্যাপারী শাপলা পড়ছে, গিয়ে তা থেকে বইরা নেয়া। আমার গ্রামের এই যে রাস্তা এখনো ডুবে নাই কে আর কি। এই এক দুই দিনের ভিতরে ভালো রকম জল হইতাছে, অনেক জল হইতাছে। জলের নিচে যে আকাশ দেখা যায়, এতটা জল পরিষ্কার। এটা হলো যে সড়ক জাল। এই যে মোটর সাইকেল, এই যে শাপলা ব্যাপারী দিয়ে দিব। দৌড়ো সুন্দর করে। সড়কে জোয়ার দিতেছে। গোবর হানি গেই হেনু দুদিন রোদ উঠে, একদিন রোদ উঠে, তারপরে নেমে পড়ে গোবর হানি গেই হেনু। একদিন রোদ উঠে আর একদিন উঠে না নেমে পড়ে। তাও গেইটা ধুলে আবার কাগজ দেয় তখন যায়। গাঠা আনলে একার দেয় গোবর গাছ। মেলা গোবর আছে এই কদিনে। এখানে গাড়াই না বান নাকি গাড়ু যে তুই গাড়া আর অস্ত অস্তি গাড়ি ওইটা নেই। গোবর গাছে কত ঠান্ডা যায়। আমার 13 দিনের গোবর, 13 দিনের গোবর আবার আজকে গালাম, আর একদিন গাড়ুন তাই শেষ হইব। আমি শান্ত দেব না। 13 দিনের গোবর গাই ঢালা লাগবে। এটা গইরা মইটা শোনা আমি 13 দিনের গোবর কিলো বাগের জন দেব না, বসিও না, গাই ঢালা লাগবে। এইটাও যে অক্ষর দিই। এই যে গোবর রাখছে, একটা দুইটা গোবর হয়েছে। এনে না এলো বড় গাবলা 3-4 গাবলা হবো। দুই রোদ উঠলে হুকিয়ে কনে যায়, রোদ দিতে উঠে না এরকম। রোদ মনে আজকে উঠবো না এত। উঠবো, রোদ উঠবো, আমরা করবো। কত সুন্দর সুন্দর পাখি আইছে আমাকে ওই গাছেরই খেবেন নিগেল। আবার বউ ফেনছে, এই যে সবটি একবারে বই হারেছে। ধান এই গাছের মধ্যে সেল বেড়ায়, এই সেল খেবেন নিগেলা। কি পাখির নাম কি? মনে কয় এই না এটা বড় হইব না।
এটা আমি অনেকদিন ধরে দেখি যে এমনি তো বড় হয় না এটা। পাখিগুলো অনেক সুন্দর, অনেক টেস্টি। একুশটা পাখি আইসিনি। গোবর ঘাট পানি উড়ি বানাইছে, এই যে বৃষ্টি কাইলা করছিল, 2-3টা ফুড়াও করছে অলরেডি। দু একটা বুঝে আমার খালি গইঠা আর গইঠা। অহনকার বৃষ্টি এমনি এক জায়গায় দেবো আর এক জায়গায় দেবো না, এই যে 2-একটা ফুটা পড়বানছি আবার দেখ পানি এই কে ঢেলে দেও একবারই। বৃষ্টি যে পড়লো ওটা গরম ছাড়ছে। একবারে বড় খালি পড়লো বৃষ্টির মাঝে ব্যাকে মিলে বসে উঠানের মজাটাই আলাদা। ঘাস কাটছি না, ঘাস নিয়ে হানা হয়েছে বুঝা গিয়ে নবইকে নো ব্যাগে গেছিলে ঘাস কাটপা। ওইসে বেশি বড় ফুল করো না বাবা, এই নিচে করে হোক বাবা, তার উপরে জাল ধরানোর নিয়ে প্রথমে খাইব না যে তো দিয়া খড়ি নেই আমার মানবো। এসকেও বাতাস, যে বাতাসে আগুন ধরবার চাই না। ওই যে জালটা ধরে দিতেছি, দুমাইতেছে, দুমাইতে আসে এখন। এই যে দুমে গেছে এখন বসেগুলো দিয়ে দিতেছে। এই দুমাইতে এই গোসির মধ্যে আগুন ধরবো। মাছগুলো ভেজে নিতেছি, কেমন ফ্রিজে থেকে ভেঙে খুঁজছি। এলাকায় আলু নিছি কাটপান নিগেল, আলু দিয়ে তো রসাইব আর জাল থেকে নিয়ে আমার। তো আলুগুলো কেটে নিতেছি আমি রসার নিগেল। মিডিয়াম সাইজের আলু কেটে নিতেছি। জাল জয় লাগেছে ভাতের ভাতটা বসে দিই, ভাত বসে দিলাম অনেক। কিনা মোষের এক স্বাদ, গাছের মোষের এক স্বাদ। নিজে রাতে গাছ বুঝবে এই গাছের মোষ খাওয়ার মজা লেগে না। তরকারি নিয়ে কিছু মরিচ নিতে আসি। এই গাছে অনেক মরিচ আছে, ছোট ছোট।
কিনা মাছে বেশি জাল নেই, বাড়ির মাছে অনেক জাল, অনেক জাল আছে। মাছটি ফ্রাই হইতাছি, ভাত উঠলে গেছে আমার। নতুন চালের ভাত রাঁধতে বেশি দেরি হয় না, এই যে উতলে গেছে। কড়াইতে তেল দিয়ে যাচ্ছি, মাছের মধ্যে লবণ দিয়ে যাচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভালোভাবে মেখে নিতেছি। তার মাছগুলো কড়াইতে দিয়ে দিতেছি। মাছ হইলে বাজার স্বাদ, ভালো করে বাজলে সে মাছের তরকারি স্বাদ লাগবে। কড়কড়া করে লইবে নিছে নয় হলে আবার মাছ। কাকা এলো মাছের গেছে এই যে টেটা দিয়ে। কয়টা পাইছ? খেয়ে দিয়েছ কয়টা? 8-10টা। কি নুরা না ফেকা? ওই যে বিলের এন্দা পুরো ক্ষেত্রে আজা আছে, দুল্লা আছে, এগুলার ভিতরে মাছ হলো খাই। যন্ত্র দিয়ে যন্ত্র আছে। এই যে 3টা-4টা পাইছি। এই যে একবার এটা না একবার নারী বুড়ি গেলে গেছে গা। আলুগুলো দিয়ে দিতেছি, আলুগুলো ভালো করে গেলে লবণ দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নিব। টাকাতে রস দিয়ে দিতেছি, মাছগুলো দিয়ে দিতেছি। তারপর হয়ে গেছে গান দিতেছি। মাছের তরকারি, ভাত, এটা হচ্ছে আলু সিদ্ধ, চচ্চড়ি। আলু সিদ্ধ রান্না বলে বলে আলু সিদ্ধ শুকনো মরিচ আছে না, শুকনো মরিচ দিয়ে ঠিক মতো মাখলে পরে খেতে পারে ভালো। মধ্যে মাখছি
হালটা তো সসরা আমরা কি কি উঠে মারতো হ্যাঁ আমরা লাগাই তোর বাপে হাবলা দেখে বেড়াই বেশি হাবলাই ভালো না বাবা এলা শাপলা পছন্দ করে ঘরের মুখে তার স্বাদ নাকি তোর বাপের মুখে গেলে হাবলা সম্পাদ মুখে গেলে আলুর রসা বাবা একবার আলু খাবার দিদি আলু খাওয়া দিয়ে বল না কে আলু এলু অনেক তাহলে হাবলা দেখাও তোর বাপের কোন গল্প ভালো না সেরকম খাবে ওখানে সোমবার রান্ধন নিতে গেছে গা আগে সত্যি কথা বলতে আমি একদিনও আমরা রেম যায় না এখানে কি পরের বাড়ি স্কুলে গো সব পড়ছ গুড় সব খাইছ আমি কোনদিন বাদ বেড়াও হইনি একদম আবার পারবি কেমন রাঁধতে রাঁধতে যখন স্বাদ আজকের মতো ব্লগ আমার এখানে শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের জানি পাশে ভিডিও ব্লগ করতে পারি, সবাই দেখাতে পারি। তো ওকে বাই।